নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আগাম শুভেচ্ছা জানাই শুভ শারদিয়ার। আজ আমি একটা দারুণ জিনিস দেখাবো। আমার ঠিক পেছনে রয়েছে কারখানা, আর এই কারখানার মালিক হলেন ইনি শ্রী অমিত পোড়া ওরফে অপু। এবার প্রবেশ করা যাক কারখানায়। হ্যাঁ, এই কারখানায় তৈরি হয় রুটি, কেক, লম্বু ও বিভিন্ন ধরনের বিস্কুট। এবার দেখাবো কি করে তৈরি হয় রুটি, কেক, বিস্কুট। এটা হলো নৌকা, এর মধ্যে ময়দা মাখানো হয়। আর এটা হলো কড়াই, এর মধ্যে রয়েছে ডালদা। এখানে বহু কারিগর কাজ করে, তার মধ্যে ইনি হলেন সুদক্ষ পুরানো কারিগর, খুব ভালো লোক। ইনি হলেন খুব ভালো লোক। আস্তে আস্তে করে সব জেনে নিলাম, ইনার নাম, ঠিকানা। ইনি কাজের মধ্যে দিয়ে হাসতে হাসতে সবই বলল আমাকে। এবার দেখুন রুটি কিভাবে তৈরি হয়। এটা হলো রুটি শেখার ভাটি। কিভাবে রুটি শেখা হচ্ছে দেখুন। কত রুটি একসঙ্গে সেঁকা হয় দেখুন। বহু কারিগর এখানে কাজ করে। এরা সৎ একনিষ্ঠভাবে কাজ করে। প্রচুর রুটি একদিনে তৈরি হয়, বিভিন্ন ধরনের রুটি। হ্যাঁ, এই রুটি সেকার পর চিনি রসের সিরাপ মাখানো হয়। এটা কিন্তু আমরা জানতাম না, এটাও একটা দারুণ অভিজ্ঞতা। দেখুন, সেটাও দেখাবো চিনি রসের সিরাপ কিভাবে মাখানো হয়। এই ভাটিতে ভীষণ তাপ। হ্যাঁ, বড় একটা হাতার মতো জিনিস নিয়ে ওগুলোকে বের করানো হয়, আবার ওই ভেতর পর্যন্ত পৌঁছানো হয়। দারুণ অভিজ্ঞতার মধ্যে আসলাম আমরা। আপনাদের সবটাই দেখাবো। এই সেকার পরে আরও কি কি করতে হয়। কত রুটি দেখুন একসঙ্গে কিভাবে তৈরি হচ্ছে। এরা অনবরত কাজ করে চলেছে ঘাম ঝরিয়ে। রুটিগুলো এখনো তাপ। গরম রুটি। এবার দেখুন ওই চিনি রসের সিরাপ কিভাবে মাখানো হচ্ছে। উপরটা আরও কালচে কালচে ভাব এসে যাচ্ছে। এই গরম রুটি খেতে খুব সুস্বাদু। এবার দেখুন চিনি রসের সিরাপ কিভাবে মাখানো হয়। মাখানোর পর একটু কালচে কালচে ভাব এসে যাচ্ছে। এবার দেখুন প্যাকেট কিভাবে বানানো হয়।
হ্যাঁ, এই কারখানাটি সুতাহাটা থানার বালুঘাটা রোডের সাউ বাজারের পশ্চিম পাশে বাসুদেবপুর গ্রামে অবস্থিত। কারখানার মালিক সুতাহাটা বাজারে আমলার রোডে নিজস্ব দোকানে সুলভ মূল্যে রুটি, কেক, লম্বু ও বিভিন্ন ধরনের বিস্কুট বিক্রয় করিয়া থাকেন।